হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও। সো গাইজ, আজকে আমি খেলতেছি অনেক দিন পর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। আর আপনারা বুঝেই ফেলেছেন। সো চলুন গাইজ, ভিডিওতে চলে যাওয়া যাক। আর আপনারা বেশি বেশি করে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্ট করে দেন। এবং গাইজ, খুবই তাড়াতাড়ি কিন্তু প্রজেক্ট বাংলা, আমাদের দেশীয় যে GTA 5 সেইটার ভিডিও আসতেছে। সো সবাই বেশি বেশি করে লাইক করে দেন ওই ভিডিওটাই, মানে এই যে আপনারা দিন। সো চলুন গাইস, ভিডিওতে চলে যাওয়া যাক, চলুন। সো গাইজ, আমি গেমটা স্টার্ট করে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন গাইজ, এইটা একটা বাসা। এখন আপনারা যদি বলেন যে এই বাসাটা কার, এই বাসাটা গাইজ আমার। আমি এই বাড়িটা নতুন কিনেছি। আর আগের বাসার সুইমিং পুলটা অনেক বড় ছিল, কিন্তু এই বাসার সুইমিং পুলটা একটু ছোট। এবং কিন্তু এই বাসার পার্কিংটা অনেকটা বড়। চলুন তাহলে আপনাদেরকে আমি আমার বাসাটা ঘুরিয়ে দেখাই। সো সর্বপ্রথম এখানে সোফা, এখানে পেন্টিং, এখানে আরও সোফা আছে, ওখানে একটা ল্যাম্প আছে। আর এই হচ্ছে উপরে চলে যেতে হবে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখন আমরা যাব ফার্স্ট ফ্লোরে। কিন্তু গাইজ, এই সিঁড়িগুলো আমার পছন্দ হয়নি। এখন কিছু করার নেই, চেঞ্জও আমি করতে পারবো না। আরে আমি পড়ে গেলাম হঠাৎ করে, আরে আরে রক্ত বেরিয়ে গিয়েছে, বিমল বলো জুবা কেসারি হয়ে গেছে। এখন আমার আবার উপরে উঠে চলে যেতে হবে। তো গাইজ চলুন ঝটপট করে উপরে উঠিয়ে যাই, তারপরে দেখা যাক কি করা যায়। এই সিঁড়িগুলো আমার মনে হয় খুবই তাড়াতাড়ি এই চেঞ্জ করাতে হবে। তো যাই হোক, এখন আমি উপরে উঠে যাব খুব সাবধানে। আর এইটা যদি প্রথমে এই দিকে আসি, তাহলে এই দিকে কিন্তু গাইজ কিছুই নাই। এই সাইডটা একটু ফাঁকা। আর ওই সাইডে আছে হচ্ছে আমার কম্পিউটার টেবিল, এসি, বেড, টেলিভিশন, এই ফ্যান সব কিছুই আসছে টুকটাক আমার এই বাসায়। তাহলে চলুন এবার যাওয়া যাক ল্যাম্বরগিনির শোরুমে, মানে আমাদের যে মেন কাজটা ভিজিট করা। তো গাইস চলুন। আবার আমি পড়ে গেলাম আর ব্যথা পেয়ে গেলাম, আরে আবার বলো জুবাকে এসেরই হয়ে গেল। সো এখন হচ্ছে আমি ঝটপট করে চলে যাব হচ্ছে নিচে। নিচে যে এখন হচ্ছে আমি আপনাদেরকে আগে আমার গ্যারেজটা আগে একটু ঘুরিয়ে দেখাই, তারপরে আপনাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে ল্যাম্বরগিনির শোরুমে। সো এখানে এই যে দেখুন গাইস, এখানে হচ্ছে আমার ল্যাম্বরগিনি। হ্যাঁ, এটা একটা ল্যাম্বরগিনি কার। সো যাই হোক, এই হচ্ছে ল্যাম্বরগিনি আছে এখানে একটা। আর আছে হচ্ছে আমার এখানে একটা বাইক আছে, আপনাদেরকে দেখায় ওই যে গাইস, কাওয়াসাকি নিনজা ZX-10R। এই হচ্ছে আমার নতুন বাইক, আমি কিনেছিলাম মাঝখানে হচ্ছে কাওয়াসাকি H2R, কিন্তু আমার এটা বিক্রি করে দিতে হয়েছে কিছু কারণের জন্য। এই কারণে এখন আমি এখানে এই বাসাটাও করে নিয়েছি, এখন এই ZX-10R আছে। আর খুবই তাড়াতাড়ি কিন্তু গাইজ আমি আমার ল্যাম্বরগিনিটা বেচে দেবো, আর কোনো বাইক শুধু বাইক রাখবো, মানে কোনো কার রাখবো না। সো গাইজ চলুন এখন ঝটপট করে চলে যাওয়া যাক। আমরা চলে যাব এখন হচ্ছে শোরুমে। তো গাইস চলুন ঝটপট করে চলে যাওয়া যাক। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যেই শোরুমে যাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে আমি কিন্তু একবার টয়োটার শোরুম ভিজিট করেছিলাম, ল্যাম্বরগিনি সেইখানেই তাদের শোরুমটা ওপেন করেছে। আমি কি আগে চলে এসেছি গাইস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগে চলে এসেছি। আরে ব্রেক ব্রেক ব্রেক, আবার ব্যাকে যেতে হবে। আমি আগে চলে এসেছি, হ্যাঁ ওই যে ওই বিল্ডিংটার ওই ওই সাইডে। সো গাইজ চলুন যাওয়া যাক। আর গাইজ আমি আপনাদেরকে একটা কথা বলতেছি যে আমি টয়োটার যেই শোরুমটা ছিল সেখানে ওদের হচ্ছে জায়গার অনেক দাম ছিল, এই কারণে ওরা হচ্ছে ওটা ছেড়ে দিয়েছে টয়োটা। আর তখন হচ্ছে এখানে ল্যাম্বরগিনি নিয়েছে এবং ল্যাম্বরগিনির জন্য এখানে শোরুম হয়েছে। তো আগে আপনাদেরকে একটু দেখায় আসি যে আমার পুরনো বাড়িটা, যেখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে সেখানে। সো গাইজ চলুন ঝটপট করে আগে যাওয়া যাক। গাইজ, আপনাদের কার কার আমার এই পুরনো বাড়ির কথা মনে পড়ে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে এসে জানাবেন। আর নতুন বাড়িটা কেমন হয়েছে ওইটাও জানাবেন। আর এই হচ্ছে আমার পুরনো বাড়িটা। আমি কিন্তু গাইজ ডিফেন্ডার কারটাও বিক্রি করে দিয়েছি, কারণ আমি ওই ল্যাম্বরগিনিটা আমাকে একজন গিফট করছে, কিন্তু আমার একটু টাকার প্রয়োজন, এই কারণে আমি আমাদের বলছি, মানে আমি ওই ল্যাম্বরগিনি কারটা বিক্রি করে দেব আর ZX-10Rটা রাখবো। সো গাইস চলুন ঝটপট করে যাওয়া যাক শোরুমের মধ্যে। সো চলুন, চলে এসেছি। গাইজ, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদেরকে আমি বলেছিলাম যে ল্যাম্বরগিনি কিন্তু নতুন শোরুম খুলেছে।
আশেপাশে। তো গাইস আমি তখন তো আর জানতাম না যে আসলে টয়োটা ওদের এখান থেকে চলে গেছে আর ল্যাম্বরগিনি এখানে এসেছে। সো কয়েকদিন আগে আমি জেনেছি, তো এখন হচ্ছে আমি সুন্দর করে গাড়িটা নিয়ে যাই ওই সামনে পার্ক করে রাখবো। এখন এখানে পার্কিং না, সামনে পার্কিং। সো চলে এসেছি, দেখা যাক এখানে কি কি গাড়ি আছে। আমার মালিকের সাথে কথা হয়েছে এবং যদি সম্ভব হয় আজকে আপনাদেরকে আমি সেই মালিককেও দেখাবো। সো চলুন গাইস, চলে এসেছি এই যে আমাদের টয়োটা বলছি আমাদের ল্যাম্বরগিনির শোরুমে। সো এই হচ্ছে 3টা গাড়ি এখানে। কেন এই যে গাইস ল্যাম্বরগিনির শোরুম, এখানে 3টা কার আছে, কিন্তু ল্যাম্বরগিনির মাত্র 3টা কার আছে, আমি তো এটা ভাবতে পারতেছি না। ল্যাম্বরগিনি ইউরোস আগে সর্বপ্রথম আমরা টেস্ট করে দেখি, তারপরে ওই গ্রিন কালারের ল্যাম্বরগিনিটার নাম কি আমি ওটা জানি না, পাশেরটা হচ্ছে ল্যাম্বরগিনি সিয়ান। সো এখন হচ্ছে আমি এখন সর্বপ্রথম ল্যাম্বরগিনি ইউরোস নিয়ে একবার একটু চালিয়ে দেখব। সো চলুন গাইস চালানো যাক। সো জোরে চালাবো। আর গাইস আমি ইন্ডিয়ান বাইক রাইডিং 3Dকে বলবো যে আপনারা একটু গ্রাফিক্সের উপরে এবার একটু আসলে দেখেন, কারণ গ্রাফিক্সটা কিন্তু আগের থেকে অনেকটা ভালো হয়েছে, কিন্তু আরও ভালো করতে হবে। সো গাইস চলুন, এখন আমি গাড়িটা খুব সুন্দরভাবে চালাচ্ছি আর খুব ভালোই লাগতেছে। আর মাঝখানে গাড়ির কিছু মানে কন্ট্রোলে একটু প্রবলেম হয়েছিল, আশা করি এগুলো ঠিকঠাক করছে। এখন চলুন গাইজ আমরা সোজা যেতে থাকি, আর বিল্ড কোয়ালিটিটাও ভালো। তো চলুন গাইস যেতে থাকি, দেখা যাক কতক্ষণ যেতে পারি। কিন্তু গাইস এটা একটা শোরুমের কার, তো অতটা আমার দূরে নিয়ে যাওয়া বা অফ রোডিং করা বা অত হেভিভাবে চালানো যাতে গাড়িটার কোনো প্রবলেম হয় এভাবে আমার চালানো উচিত না। কারণ মালিক যে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু তার গাড়িটা যদি আমি নষ্ট করে দিই এইটা তো সে দুঃখ পাবে। এই কারণে হচ্ছে আমি খুব আস্তে করে গাড়িটা এখন নিয়ে যাব, নিয়ে যেয়ে আরে 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 আরে, ও বাবা, মানুষটারও কিছু হয়নি গাড়িটারও কিছু হয়নি, আমি বেঁচে গেছি। তো গাইস চলুন যাওয়া যাক। এখন এখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? হতে পারে। সো গাইস চলুন যেতে থাকি আমি ঝটপট করে। এখন ফুল পিক আপ দিয়ে রাখছি। আরে আরে কী হলো কী হলো কী হলো? আরে এটা কী হলো? আমার প্লেয়ার নিচে গাড়ি থেকে নেমে গেল, বুঝলাম না আমি কিছু, বুঝতে পারছি না। এইখানে আবার গাড়িটার কিছু হয়েছে কি না দেখে নি একটু। না না না, গাড়িটার কিছু হয়নি। না ঠিক আছে ঠিক আছে। গাইজ আমি তো পুরো ভয় পেয়ে গেছি যে যদি গাড়িটার কিছু হয় তাহলে তা আমি শেষ। কারণ আমি আবার হেলথ আমার, আমি ব্যান্ডেজ ট্যান্ডেজ করে ফেললে আমি আবার সুস্থ হয়ে যাব, কিন্তু যদি গাড়িটার সমস্যা হয় তারপরে আমার টাকা দিতে হবে। এই কারণে আমি আরও বেশি ভয় পেয়েছি। সো গাইস যাই হোক, এখন আমি চলে এসেছি আবার শোরুমের এখানে। আমি শোরুমের এই উপর থেকেই উঠবো ডাইরেক্ট। সো গাইস চলুন ওঠা যাক। আর গাইস যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক করে ফেলুন, শেয়ার করে ফেলুন এবং কমেন্ট করে ফেলুন। তো গাইস কথা বলতে বলতে আমি একদম শোরুমের কাছে চলে এসেছি। সো এখানে আমি গাড়িটা এখানে রাখবো, ব্রেক করব এবং এখান থেকে আমি গাড়িটা থেকে নেমে যাব। গাইস গাড়িটা চালিয়ে খুব মজা লাগলো এবং এই গাড়িটা কিন্তু গাইস অনেক ভালো একটা গাড়ি। এবং এখন আমি চলে যাব হচ্ছে আমাদের সেকেন্ড কারের কাছে, সেটা হচ্ছে ল্যাম্বরগিনি সিয়ান। সো গাইস চলুন যাওয়া যাক। গাইস ল্যাম্বরগিনি সিয়ানের কিন্তু ইন্টেরিয়ারটা ভালো না, মেনের স্পিড এবং এর কন্ট্রোলটা। সো গাইস চলুন যাওয়া যাক ঝটপট করে। গাইস আমার কিন্তু এই গাড়িটা চালাতে খুব মজা লাগে। আমার যখন আবার কার কিনবো আমি, তখন আমি ল্যাম্বরগিনি সিয়ানি কিনবো এই রেড কালারটা। সো গাইস চলুন যাওয়া যাক এখন। আর এটার কন্ট্রোলটা এত সুন্দর এবং এটার বিল্ড কোয়ালিটিটাও অনেক ভালো। সো গাইস এইটা আমি বেশি জোরে চালাবো না, কারণ গাইস ওই শোরুমের সবচেয়ে দামি গাড়ি হচ্ছে এইটা। সো এখন আমি এখানে ব্রেক করবো। ও বাবা, আমি অফ রোডিং করেছি, দরজা টরজা কিছু ভেঙে যায়নি, আমি বেঁচে গেছি, না হলে তো আবার আর এক ঝামেলা ছিল। তো এখন হচ্ছে গাইজ আমি চলে এসেছি। এখন আমি এখান থেকে একটা রাউন্ড নিয়ে আবার ব্যাকে আমি শোরুমে চলে যাব, কারণ গাইজ এই গাড়িটার গাইজ ব্রেকটাও খুব সুন্দর, কিন্তু গাড়িটা কিন্তু অনেক দামি। আমি যখন আমার ওই ল্যাম্বরগিনিটা বিক্রি করে দেবো তখন আমি এই গাড়িটা কিনবো। সো গাইজ চলুন এখন যাওয়া যাক। আর এই যে দেখুন গাইজ এইখানেও বুগাটি চলতেছে রাস্তাঘাটে, আমাদের ল্যাম্বরগিনি সিয়ানের সঙ্গে একটা বুগাটিও কিনতে হবে। আপনারা গাইজ বেশি বেশি করে লাইক করে দেন, তাহলে আমি খুবই তাড়াতাড়ি ল্যাম্বরগিনি সিয়ান কেনার আগে আমি একটা বুগাটি কিনবো। সো চলুন গাইজ যাওয়া যাক এখন শোরুমে।
আর কার কার এই ল্যাম্বরগিনি সিয়ান কারটা পছন্দ অবশ্যই আমাকে আপনারা জানাবেন গাইজ। দেখুন কত সুন্দর এই কারটা। এখন হচ্ছে আমি চলে যাব শোরুমে। আর আমার পুরনো এই বাড়ির কথা আমার মনে পড়ে, কিন্তু আমি চলে গেছি আমার ওই বাড়িতে। কারণ গাইজ এই বাড়িটা আমি বিক্রি করে দিইনি, কিন্তু এই বাড়ি থেকেই গাড়িটা তো আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু বাড়িটা আমি রেখে দিয়েছি। যখন আমার প্রয়োজন হবে তখন আমি আবার আমার এই বাসায় চলে আসব। এখন আমি আছি আমার ওই বাসায়। সো আমি আবার চলে এসেছি কথা বলতে বলতে শোরুমে। সো এখন এই শোরুমে এসে পাশে গাড়িটা দাঁড় করিয়ে দিব, কিন্তু ল্যাম্বরগিনি শোরুমে মাত্র 3 টাকার। আমি তো এই জিনিসটা বুঝতে পারতেছি না। সো যাই হোক, আগামী সময় ওরা নিশ্চয়ই আরও গাড়ি টাড়ি আনবে, তখন আমি আপনাদেরকে দেখাবো। সো চলুন গাইস, এখন হচ্ছে এই গ্রিন কালারের ল্যাম্বরগিনিটা নিয়ে যাওয়া যাক। আমার গ্রিন কালারটা অনেক পছন্দ হয়েছে। সো চলুন গাইস যাওয়া যাক। কিন্তু আমার এর বিল্ড কোয়ালিটি না দেখি তেমন একটা জাতের মনে হচ্ছে না। তারপরেও গাইস চলুন দেখা যাক। আমি এটা পিছন থেকে নিয়ে যাব, সামনে থেকে যাব না। পিছনে একটু চালিয়ে দেখি যে পিছনের রাস্তাগুলো কি এই গাড়িটা সহ্য করতে পারে। সো এই হচ্ছে রাস্তা। এখন আমি রাস্তায় জোরে জোরে চালিয়ে দেখি। ও গাইস, গাড়িটার সাউন্ড কিন্তু অনেক সুন্দর এবং ব্রেকটা অনেক সুন্দর। সো এখন আমি এইটা নিয়ে জোরে চালিয়ে চলে যাব। আবার ওই সাইড থেকে ঘুরে আমি শোরুমে আসব। সো এখানে আমি একটু স্লো করে ব্রেক করি। কিছু একটা হলো, আমার তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কিন্তু গাইজ আমি বুঝতে পারতেছি না আমার গাড়িটার হয়েছে কি। স্পিড তো ঠিক আছে, কন্ট্রোলও ঠিক আছে, সব কিছুই টুকটাক ঠিক আছে। আরে সামনের সামনের বডি খুলে গেছে, কিভাবে খুললো এটা? আরে এবার আমি মালিককে কি বলবো, এই গাড়ির মালিককে? গাড়িটা কীভাবে না ভেঙে গেল? গাড়ির বিল্ড কোয়ালিটি এত জঘন্য কীভাবে হয়? আমি তো কোনো জায়গায় বেশি জোরে অফ রোডিংও করিনি বা কারোকে মেরেও দিইনি গাড়িটা নিয়ে। আমি বুঝতে পারছি না গাড়িটার কি হচ্ছে। এখন আমি খুব সাবধানে নিয়ে যাব হচ্ছে শোরুমে। তারপরে শোরুমের মালিকের সাথে আমার কথা বলতেই হবে, কারণ সে আমাকে অনুমতি দিয়েছে, তাকে তো অবশ্যই জানাতে হবে যে গাড়িটার এই প্রবলেমটা হচ্ছে। তো এখন হচ্ছে আমি চলে যাচ্ছি ঝটপট করে শোরুমে। আর গাইজ আমি কিন্তু খুব বেশি কষ্ট পেয়েছি যে গাড়িটা এইরকম হয়ে গেল কিভাবে। এই গাড়িটার কি কোনো, আর কি হলো? আর এর বডি খুলে গেছে। আরে ভাই, এর তো পুরো মানে সামনের পার্টই খুলে গেছে। আমি তো কিছু বুঝতে পারতেছি না আমি কি করব এখন। এখন আমার এই গাড়িটা নিয়ে ঝটপট করে শোরুমে দিয়ে রেখে দিয়ে মালিকের সঙ্গে কথা বলতে হবে। আমার কথাও কেমন বেঁধে বেঁধে যাচ্ছে। আমি আসলে কি বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না, কারণ আমার মনে বলার কোনো ভাষা নাই। সো গাইস চলুন, চলে এসেছি এখানে। আমি এখানে গাড়িটা এখন ব্রেক করব। ব্রেক করে এখান থেকে আমি নামবো। আমি তো কিছু বুঝতে পারছি না যে আসলে এই গাড়িটা এরকম প্রবলেমটা হলো কিভাবে, আমি তো বুঝতেই পারছি না। আর এই দুইটা গাড়ি কত সুন্দর আছে, এইটা আমি কত সুন্দরভাবে চালিয়েছি, কোনো প্রবলেম হয়নি। এইটা নিয়ে আমি অফরোডিং করেছি, এইটা নিয়ে আমি কত সুন্দরভাবে চালিয়েছি। কিন্তু এই সবুজ কালারের গাড়িটার এরকম প্রবলেম হলো কিভাবে আমি বুঝতে পারতেছি না। আমার মনে হচ্ছে এখন মালিককে কলই করতে হবে, এই গাড়ির মালিককে, মানে এই শোরুমের মালিককে। সো গাইজ আমি মোবাইলটা বের করে কলটা দিয়ে দিই। নাম্বারটা আগে আমি ফোন দিই। ঠিক আছে, এবার কল দিই। কলটা কেটে দিল। আমি একটু ওয়েট করি দেখি ফোন টোন আসে কি না। একটা ফোন আসছে, শখের গেমার। হ্যাঁ গাইজ, শখের গেমার হচ্ছে এই ল্যাম্বরগিনি শোরুমের ওনার। সো আমি রিসিভ করি। দাদা, 3টা গাড়ির মধ্যে সবুজ কালারের গাড়িটা একটু প্রবলেম হয়েছে, কি করব, সামনেটা ভেঙে গেছে। তোমার কিছু করা লাগবে না, ওই গাড়িটা এমনি প্রবলেম আছে, তুমি চলে যাও, ঠিক আছে? ভালো থেকো, টাটা। সো গাইজ আমি তো শখের গেমার দার সাথে কথা বললাম যে সবুজ কালারের গাড়িটার একটু প্রবলেম আছে। হ্যাঁ, উনিও বললো যে হ্যাঁ সবুজ কালারের গাড়িটার একটু প্রবলেম আছে। উনি বললো যে কিছু করা লাগবে না, ঠিক আছে, মানে উনি ওটা দেখে নেবে, গাড়িটা ঠিক করে নেবে। সো এখন হচ্ছে আমার গাড়িটা নিয়ে এখন আমি চলে যাব আমার বাসায়। তো গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। এবং আমি কিন্তু খুবই তাড়াতাড়ি আপনাদের জন্য নতুন গেমের ভিডিও আনতেছি।
তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড বাই, টাটা।